নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠানটি শুরু করছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামায়ের পাদপদ্মে একটু প্রণাম জানাই। ওং প্রত্যালির পদর পিতাঙ্গ্রি সব হৃদি ঘোরাট্ট হাসা পরা খর্গেন্দ্রী বরকত্রী খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা জড্ডনস্ত কপালক ত্রিজগহন্তগ্র তারা স্বয়ং নমো শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম। নমো শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম। নমো শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম। তা যারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন যে জানেন এই মহামারীর প্রকোপের কারণে আমি দীর্ঘদিন পরেই এই লাইভ প্রোগ্রাম করতে এসেছি। তা লাইভ প্রোগ্রাম অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনার পুরনো অনুষ্ঠান চলছে, তো কিছু করার ছিল না আমার। যাই হোক, এখন যেটা মানুষের কাছে বেশি সমস্যা নিয়ে আসছে, যেটা হচ্ছে মানুষকে একদিকে ভালো থাকতে হলে কিছু কিছু নিয়মাবলী বা নির্দেশ মান্যতা দিতে হচ্ছে, মান্য করে চলতে হচ্ছে। যেমন মাস্ক ব্যবহার করা, হাতে স্যানিটাইজ করা, বাইরে থেকে এসে হাত পা ধোয়া ইত্যাদির মধ্যে দিয়ে তার পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করতে হচ্ছে। কারণ কি, কর্মক্ষেত্রে এমন কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে মানুষের, বহু ক্ষেত্রে আসছে। প্রথমে আজকেই দমদম চেম্বারে একজন এসেছিলেন তার ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে। তাহলে ব্যবসা হতে গেলে প্রথম বলি কানেকশানগুলো, অর্থাৎ 10th হাউস, দশম ভাবকে আমার ঠিক করতে হবে। তাহলে দশম ভাব যদি ঠিক না হয় তাহলে ব্যবসা ঠিক হবে না, হতে পারে না। তাহলে দশমের সঙ্গে সেভেন্থের একটা কানেকশন কিন্তু ব্যবসায় লাগে এবং লগ্নের কানেকশন থাকে। তা আজকে যে গ্রহ নক্ষত্রের কথা বলে তা মানুষ বুঝতে পারছে। আজকে আমরা ভগবানের থেকে ডিটাচ হয়ে যাচ্ছি। কখন বলুন তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি? যখন আমরা খুব বিপদে পড়ি। বিপদে পড়লে আমরা সে ভগবানের শরণাপন্ন হই, তাই তো? তাহলে এই যে বিপদের দিনে ভগবানের কাছে শরণাপন্ন হওয়া, তার চেয়ে আগে থেকে যদি আমরা চেষ্টা করি, আগে থেকে যদি আমরা শরণাগত হই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জায়গা থেকে লাঘব হতে পারি। কারণ এটা কলিযুগ। আমরা জানেন সে কলিযুগের প্রাক্কালে রাজা পরীক্ষিতের মহাধার্মিক রাজা ছিলেন। তাহলে কলিযুগের যে ধর্ম, কলি কিন্তু সে কাজ করবেই। অতিবৃষ্টি, মহামারী, আদি ভৌতিক দুঃখ, ভৌতিক দুঃখ, দৈব, এই কলির যে প্রভাব সে কিন্তু চালনা করবেই। রাজা পরীক্ষিতকে দেখলেন যে একটা কালো করে ছেলে বা লোক গোছে যে গরুকে তীর ধনুক দিয়ে মারতে উদ্ধত। তখন রাজা পরীক্ষিত তাকে আক্রমণ করতে গেলেন। তখন যেহেতু আক্রমণ করতে গেলেন, সে তখন ছেড়ে দিয়ে রাজা পরীক্ষিতের পা জড়িয়ে ধরলেন, বলছে আমাকে মেরো না, আমাকে তোমার এই রাজত্বে কোথাও স্থান দাও, কোথাও স্থান দাও। তা রাজা ধার্মিক রাজা ছিলেন, তা তিনি বলেন ঠিক আছে, তোমাকে 4টে জায়গা দিচ্ছি। কাকে দিচ্ছে? কলিকে। যাকে মারতে উদ্ধত হয়েছিল, যে রাজাকে পায়ে ধরলো, সে হচ্ছে কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি। কোথায় কোথায় দেব? বলল যেখানে জুয়া খেলা হয় প্রথম, সেখানে তোমার অবস্থান। যেখানে দেখবে অবৈধ সম্পর্ক, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া পরনারীতে আসক্ত, পরপুরুষে আসক্ত, সেখানে তোমার স্থান। যেখানে মাংস বিক্রি হচ্ছে, যেখানে অর্থ ধনধান্য যেখানে দেখবে, সেখানে তোমার স্থান থাকবে।
তা এই কথা বলাতে পরীক্ষিতের যে রাজ মুকুট ছিল সেটা ছিল সোনার। ওই অর্থ আর সোনারকে জায়গা দেওয়াতে সে কি করলো, ওই সোনার মধ্যে গিয়ে প্রবেশ করলো কলি। কারণ কলির আচরণ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানুষ দেখবেন নৈতিকতা হারিয়ে ফেলেছে, মানুষের মধ্যে সেই মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু কিরকম যেন একটা যান্ত্রিক হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি আমার সম্বন্ধে জানতে চাই, ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা, কোথা থেকে বলছো? আমি নদিয়া। হ্যাঁ। তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ স্যার, দেখি একবার লাইনে পেয়েছিলাম, কেটে গেছিল তখন লাইনে। সে তো অনেকদিন আগে। তাহলে হ্যাঁ স্যার, লকডাউনের আগে তখন তো লকডাউন আরম্ভ হলো নতুন। তাহলে এতদিন আমার এমনি অনুষ্ঠান যেগুলো রিপিট চলেছে দেখেছো সেগুলো? হ্যাঁ স্যার, দেখে, বাড়িতে দেখে, মা দেখে। আচ্ছা, বলো মেয়ের নাম। আমার নাম স্যার, আমার নাম হচ্ছে কিরণ সরকার। আচ্ছা, যন্ত্র ডেট অফ বার্থ বলো। 7/5/1997। 7/5/1997। সময় ভোর 4:20। জন্মস্থান কাটোয়া। কাটোয়া। পড়াশোনা করছো? হ্যাঁ স্যার, গ্র্যাজুয়েশন করছি, আমার সেকেন্ড ইয়ার। কিন্তু তোমার মেষ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ স্যার। বর্তমান সময় কিন্তু তোমার শিক্ষাগত জায়গাটা ভালো দেখছি না। বিষয়ের একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে তুমি চলছো, মানসিক একটা হয়রানি, অস্বস্তিকর অবস্থা তোমার চলছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। এবং তোমাদের বর্তমান আর্থিক অবস্থাটা বেশ খারাপ যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখবে তোমাদের তোমার বাবা আছেন? হ্যাঁ বাবা আছে। আচ্ছা, দেখবে বাবা যাকে হয়তো মৃত্যু মুখ থেকে বাঁচিয়েছিল বা যার উপকার করেছিল, সেই মানুষ থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? অর্থাৎ গুপ্ত শত্রুতার একটা যোগ কিন্তু তোমার চার্টে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। তোমাদের ভালো করার পরিবর্তে খারাপ করার প্রবণতা বেশি। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, তুমি যেভাবে পড়ো সেইভাবে রেজাল্ট আসে না। না স্যার। আর এই যে 3 মাস, লাস্ট 3 থেকে 4 মাস তুমি কিন্তু সেইভাবে পড়াশোনাটা চালাতে পারোনি। দেখো, একটু চিন্তা করবে না, চিন্তা করে দেখো লাস্ট যে সময়টা তুমি কিন্তু পড়াশোনা সেইভাবে চালাতে পারোনি। হ্যাঁ স্যার, পাই। বেশ ডিস্টার্বের মধ্যে দিয়ে তুমি গেছিলে। চাকরি নিয়ে, মানে চাকরিটা হবে কি হবে না শুনি দেখছি যাচ্ছি, হবে কি হবে না বুঝতে পারছি না। কারণ তোমার কর্ম, মান, যশ, প্রতিপত্তি 10th হাউস, 10th হাউস তোমার ড্যামেজ। কারণ কর্ম নিয়ে আমাদের প্রচুর মানুষ আসছে আমার কাছে অলরেডি। মানুষের মধ্যে কিন্তু যে কি করব, হ্যাঁ সুখবর আছে অনেক। এই মাসে কয়েকজনের জয়েনিং আছে, এর আগে দেখিয়েছিল, তারা ফোনে জানালো যে সুখবরও আছে। কিন্তু কাদের জন্য সুখবর? যার মধ্যে ভক্তি আছে, যার মধ্যে আস্থা আছে, যার মধ্যে বিশ্বাস আছে, তার জন্য সুখবর। যার নেই তার কিছুই নেই। বুঝতে পারলে কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। তা তোমার মধ্যে সেই ভক্তি, বিশ্বাস, আস্থা অর্জন করতে হবে আগে, তারপর তুমি এগোতে পারবে। বুঝলে কি বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস হলো, শুক্ল প্রতিপদে জন্ম থাকলে তার জীবনে কিন্তু এই যে পিছু টান, অর্থাৎ সেই যে তোমার যে সমস্যা কিছুতেই পিছন ছাড়তে চায় না, সমস্যাগুলো যেন তোমাকে আষ্টে পিষ্টে বাঁধতে লাগে। আমি দেখেছি যাদের যাদের এই প্রতিপত্তিতে জন্ম না, তাদের এক চান্সে কোনো কাজ হয় না, তাদের ঘুরিয়ে ফিরিয়ে কাজ হয়। একদিনের কাজ 3-4 দিন লাগে। হয়তো আজকে একটা অফিসের কাগজ জমা দেবে, কাজটা হয়ে যাওয়ার কথা, গিয়ে দেখলে হলো না, সিস্টেম কাজ করছে না। আবার আরেকদিন গেলে সেই টেবিলে লোক আসেনি। দেখুন আপনাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে। তাহলে তারাই উদ্ধার পায় যারা সিরিয়াস। আমার কাছে যারা ফোন করবে সমস্যা সমাধানের জন্য, যারা ভাবছেন সত্যিকারের সমস্যায় রয়েছে, তারা ফোন করুন। নিচক ভাগ্য গণনার জন্য ফোন করবেন না, আমি দরকার নেই আমার। কারণ আমি চাই
যে আজকে যে মানুষের মধ্যে যে হাসি, আজকে কর্মের জায়গাতে মানুষের মুখে এই মাসে যে জয়েনিংগুলো হচ্ছে, আমার খুব ভালো লাগছে আবার শুনে। তারা এখন ফোনে বলছে, আমার শুনে আনন্দে বুক ভরে যাচ্ছে। তাহলে কি করে সম্ভব হয়? যখন সঠিকভাবে দিশা রাস্তা মানুষকে দেখানো যায়। তাহলে এগুলো বুঝতে হবে, জ্যোতিষ এত সহজ শাস্ত্র নয়। 2 পৃষ্ঠা বই পড়ে বসে গেলাম, আলু পটল বিক্রি করতে চলে এলাম না। এর জন্য শিক্ষা লাগে, জ্ঞান লাগে, আধ্যাত্মিকতা লাগে, তবে হবে। শুধু জ্যোতিষ জানলে হবে না, কারণ জ্যোতিষটা টোটালটাই আধ্যাত্মিকতার সঙ্গে বিশ্বাসের ব্যাপার, আস্থার ব্যাপার। কোনো জ্যোতিষী কিন্তু কাউকে রাজা করে দিতে পারবে না। যার কি করতে পারবে, তার ভাগ্যে থাকা না হওয়া জিনিসগুলোকে পাইয়ে দিতে পারবে। আপনার ভাগ্যে যে জিনিসগুলো আছে আপনি পাচ্ছেন না গ্রহগত বাধায়, সেটা পাবেন। এটাই একজন জ্যোতিষীর মুখ্য কাজ। কোন জায়গা থেকে বাধা? চাকরি হচ্ছে না, বারবার চেষ্টা করছে, বিয়ে বারবার। ওই বয়সের দেখা যাচ্ছে ওই ছেলেদের, সেদিন একটা ছেলে এসে বলছে যে আমার মানে বন্ধু বান্ধব সবার বিয়ে হয়ে গেছে, আমার এখনো হয়নি। তাদের ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? গ্রহগত বাধায় অনেক কিছু হয় না, হতে দেয় না। তাহলে আমাকে মুখ্য জায়গাগুলোকে ভাবতে হবে, বুঝতে হবে, তবে আমি সেই সমাধানের রাস্তায় যেতে পারবো। এত সহজ নয়, তাই না? তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে কেন কলিযুগের প্রভাব, কলিতে দেখবেন অনৈতিক কাজ, অবৈধ কাজ দেখবেন বেশি পরিমাণে। তাহলে আজকে কলির প্রভাবে, ওই যে বললাম মহারাজ পরীক্ষিত, তার যে রাজমুকুট সোনার ছিল সেখানে প্রবেশ করলো। একজন ধার্মিক রাজা তার মুকুটে প্রবেশ করতে তার মাথাটাকে ঘুরিয়ে দিল। আপনারা কাহিনী জানেন, যদি আপনারা শ্রীমদ্ ভাগবত পড়েন জানতে পারবেন। তাহলে কি হলো? কলির যে ধর্ম সে কিন্তু চালিয়ে যাবে। তাহলে আমরা বেরোবো কি করে? তাহলে আমাদের তো বেরোতে হবে। ঘরে যদি মশা মাছি উৎপাত হয়, ইনসেকটিসাইড ইউজ করতে হবে, অর্থাৎ কীটনাশক আমাকে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি আমরা কি করে ভাগবত চিন্তা, অর্থাৎ সঠিক মনস্ক দিয়ে ঈশ্বরের সাধনা, যেখানে কলি প্রবেশ করতে পারবে না, কারণ কলি আপনাকে আস্তে পিষ্টে বাঁধবেই। কারণ যদি সৃষ্টি থাকে, যদি পালন থাকে, মনে রাখতে হবে সংহারও কিন্তু আছে। সৃষ্টি হবে, পালন হবে, কিন্তু সংহার হবে না, এটা হতে পারে না। এটা হতে পারে না। আজকে আমরা শাস্ত্র থেকে দূরে চলে যাচ্ছি। আজকে আমাদের শাস্ত্র জ্ঞানটা আমরা নিতে চাই না। আমরা এদিক ওদিক জিনিস পড়ে বেড়াই। আমাদের সন্তানকে হলেই পিঠের একটা বড় ব্যাগ নিয়ে ছোটাচ্ছি, জীবনে কেরিয়ার করতে হবে। কিন্তু পারমার্থিক জগৎ, অর্থাৎ আমাদের যে আধ্যাত্মিক উন্নতির জন্য যে জগৎ, সেখানে আমাদের পৌঁছে দেওয়ার আমরা কিন্তু চেষ্টা করি না। এবং এই ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে, অর্থের পিছনে ছুটতে গিয়ে কলির প্রভাবে পড়ে আমাদের নানা কাজ করে দিতে হচ্ছে। কি কাজ? পাপাচার। তাহলে এই জায়গা থেকে বেরোতে গেলে আমাকে আধ্যাত্মিক উন্মেষ আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। শুধু জেনে হবে, এখানে ফোন আসবে না, এটা উনি এসছেন, একটু ফোনটা করি, কথা বলবো। আমার যখন রেকর্ডিং অনুষ্ঠান ছেড়ে সবাই কথা বলবো। আরে কথা বলে কিছু হবে না, আমাদের জায়গাটাকে ঠিকভাবে সঠিক নিরূপণ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই কথা ছাড়া তো হবে না। কি কথা বলবো, কি জানবো, আগে নিজেকে জিজ্ঞাসা করুন, নিজেকে জানুন। আমি কে, কোথায় ছিলাম, কোথা থেকে কিভাবে এসেছি,
কি পেতে হ্যালো? চলেছি, কি পাওয়ার যোগ্যতা আছে, কিভাবে আমি এগোবো, আগে নিজেকে প্রশ্ন করুন, হ্যালো? তারপর জানবেন। ওই গ্রহ নক্ষত্রের দুটো ভাগ আপনাকে বিরাট আমূল পরিবর্তন করতে পারবে না। তাহলে কে পারবে? যে এই যে গ্রহের যে বিরূপ প্রভাব থেকে মুক্ত হ্যালো? হতে গেলে আমাদের যে দৈনন্দিন যে দুর্দশা, যে যন্ত্রণা, যে জ্বালা, সেখান থেকে আমাকে মুক্ত হওয়ার জন্য কি পথ আছে দেখুন। হ্যালো? হ্যালো, হ্যালো? হ্যাঁ শুনছি, বলো। বলছি, আমি আরামবাগ থেকে বলছি। আচ্ছা বলো, বলো। আরামবাগ থেকে বলছি। কে? আরামবাগ থেকে বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ না আমার কথা মা? হ্যাঁ, একটু জোরে শুনতে পাচ্ছি। মানে খুব একটু আস্তে দূর তো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্পিকারে দাও, ফোনটা স্পিকারে দাও। স্পিকার অন করা আছে। ব্যাস, বলো কার সম্পর্কে জানবে? ভাবি সম্পর্কে। আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ। কারণ হুগলি জেলায় আমার বহু ভক্ত আছে। আরামবাগ হচ্ছে হ্যাঁ, হুগলি আমি জেলার মধ্যে পড়ছে, তাই তো? এসেছি আপনার থেকে। এখানে আমার বহু ভক্ত আছে হ্যাঁ। যারা আমাকে নিয়মিত হ্যাঁ গো কেমন আছো, এবং তারা আমার সাথে জীবনের সঙ্গী হয়ে রয়েছে। কিছু অসুবিধা হলে তারা ফোনটা অন্তত করে। একটা গাইডলাইন, হ্যাঁ, আমি গাইডলাইন। জানতে চাইছি। কার সম্পর্কে? ভাগ্নি? আপনি বললো, বলো, হ্যাঁ। বলো। আর নাম রিতা দে। আচ্ছা, জন্ম তারিখ? রিতা দে। হ্যাঁ শুনতে পাচ্ছি, জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 1408 সাল। বুঝলাম না। 1408 মানে ইংরেজিতে বলো, বাংলা এখানে ক্যালকুলেট করা যাবে না, কারণ সফটওয়্যারটা ইংলিশে নেবে। 24শে ফেব্রুয়ারি 2002 খ্রিস্টাব্দ। 2000 2002। 2002। সময়? আর রাত্রি 11টা 55 মিনিটে। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ হ্যাঁ রবিবার জন্ম। হ্যাঁ ভাগ্নির কেরিয়ার, পড়াশুনো আর বিয়ে নিয়ে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ। এই তিনটে প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে, দেখো চিন্তা করে। আচ্ছা, প্রথম বলি, ভাগ্নি কিন্তু এখানে কর্কট রাশির জাতিকা, ঠিক আছে? দেখতে কিন্তু বেশ সুশ্রী, একটা আলগা চটক ভাব আছে, কিন্তু ওর মনটা ভীষণ চঞ্চল, অস্থির, হ্যাঁ কি না? হ্যাঁ। কোন কোন বিষয় চঞ্চল? বুঝতে পারছো? ও সব সময় মধ্যে কনফিউশন, অর্থাৎ ডুয়াল রোল প্লে করে, কনফিউশন, এটা করব না ওটা করব, ওটা না এটা, এই যে দুজনে, এই যে দুটো জিনিসের উপর নির্ভর করে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা কথার অর্থ হলো পালন। ও দেখবে মনটা কিন্তু যথেষ্ট ভালো, সফট, কমলতা ওর মধ্যে রয়েছে, একটা মাতৃত্বের যে মানে পালন করা, অর্থাৎ কেউ এলে যাকে যত্ন করা। এই যত দিন যাবে, ওর বয়স বাড়বে, অতিথি আসলে অতিথি পরায়ণ সেবা করা, ওর মধ্যে মন মানসিকতা আছে। হ্যাঁ। বুঝতে পেরেছো? পড়াশুনো করছে? পড়াশুনো করছে কি? হ্যাঁ, এই তো স্কুলের জন্য দিয়েছে। এই হ্যাঁ। করোনা ভাইরাসের জন্য হ্যাঁ। পরীক্ষা হয়নি। আমি বুঝতে পেরেছি, সায়েন্স নিয়ে পড়ছে। কিন্তু যে বলবে ও যে 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 সাবজেক্টগুলো দিয়েছে, দেখবে রেজাল্ট বেরোবে, নম্বর দেখবে ওর আশানুরূপ হবে না। আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও, কারণ ওর 10th হাউস থেকে আমরা মার্কশিট বিচার করি, কারণ আমি হাউস ধরে ধরে বিচার, 10th হাউস, ওর নম্বর কিন্তু সেইভাবে আসবে না, লিখে নাও। ও আচ্ছা। প্রথম কথা বলি। আর একটা জিনিস হচ্ছে, ও প্রচন্ড আয়েসি, আরাম প্রিয়, আরাম করতে ভালোবাসে। হ্যাঁ, না না, হ্যাঁ, একটু মোবাইল নিয়ে বেশি ঘাঁটে, মোবাইল। মোবাইল ঘাঁটতে চায়, ওকে দেওয়া হয় না। ভালো করেছো, মোবাইল এখন যতটা কম দেওয়া যায়, কারণ মোবাইলের মধ্যে অনেক ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে মোবাইল, কারণ মানে কারণ মোবাইল থেকে কিন্তু যেমন মানুষকে মিসগাইড হয়, কারো আবার
তাকে সঠিকভাবে গাইড করা যায়, হ্যাঁ, জানতে হবে। খারাপ খারাপ দিকটা আছে। কারণ খারাপ দিকটা ওখানে দেখতে পাচ্ছি, একটা রিলেশনগত সমস্যা আসবে, একটা প্রেম প্রীতির ব্যাপার কিন্তু আসবে, কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব হওয়া, হ্যালো, মানে হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন না। এই ব্যাপারগুলো কিন্তু আসবে। এবং একটা এর আগেও দেখতে পাচ্ছি ওর ওর পিছনে একটা ছেলে পড়েছিল, ওর হ্যাঁ, ওর ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, যোগাযোগ হওয়ার চেষ্টা করেছিল, ফোন ইত্যাদি। একটা একটা কিন্তু আমি ডিস্টার্ব কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ঠিক। বুঝতে পেরেছো? না না ঠিক না ভুল বললাম? ওটা কি খারাপ না 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 ভালো? ঠিক ওটা বললাম না ভালো ভুল হলে বললাম? খারাপ হবে। আগে রেসপন্স করো, ঠিক বললাম না ভুল? হ্যাঁ? আমি যে কটা কথা বললাম সঠিক বা নির্ভুল, হ্যাঁ, এটাই বলতে চাইছি। কারণ আমার গণনা কিন্তু কথা বলা, কারণ আমি নিজে জানি, আমি নিজের ওপর আস্থা আছে, নিজের ওপর আত্মবিশ্বাস হারানোই হচ্ছে মহাপাপ, জানবে। কারণ আমি জানি, কারণ এই শাস্ত্র আমার নখদর্পণে, আমি নিজের পরে এটা গর্ব করি, আমি গর্ব করি। হ্যাঁ। তা সুতরাং আমি যেটা বললাম, আচ্ছা, এবং যে জিনিসটা মানে প্রেম প্রীতির ব্যাপারটা বলছেন, ওই জিনিসটা ওর কেটে যাবে না, থাকবে। দেখো মাঝে মাঝে একটা অশান্তি হবে, তাও বলে দিচ্ছি। নিজেদের মধ্যে একটা সন্দেহ বসে, ঝামেলা, একটা অশান্তি দেখবে, মিলিয়ে নেবে আমার কথা। এবং যে ছেলেটি আসবে ওর, কারণ পঞ্চম ভাব পীড়িত, পঞ্চমের সঙ্গে যদি হয় সেই ছেলেটি কিন্তু ওর ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ ছেলেটি সঠিক ভাবে তার রুচি, তার বোধগম্যতা, তার সমস্ত কিছু হবে না, হতে পারে না। আর ওই জিনিস কাটবে কি করে যদি হয়? সেটার জন্য অনেক অনেক বিষয় আছে। কারণ এখানে আধ্যাত্মিকতা, মনস্কতায়, এবং আমরা সেই প্রয়োগের দ্বারা এটা দেখবে অটোমেটিক একটা শুভ আর অশুভ বলে একটা জিনিস আছে, জানো, নেগেটিভ আর পজিটিভ। হ্যাঁ, কারণ দুটোই কিন্তু প্রয়োজন আছে জীবনে। কারণ নেগেটিভ না থাকলে পজিটিভকে জানা যাবে না, পজিটিভ না থাকলে নেগেটিভের তাই হবে না। কিন্তু এখন দেখতে হবে সেই কোন গ্রহের কারণে ওর নেগেটিভিটিটা বাড়ছে, কি কারণে বাড়ছে, এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ বলো, এইটা যদি আমি ঠিক করে দিতে পারি, প্রথম কথা বলি, ওকে বলবে প্রথম যেটা দরকার, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ও সকালে তাড়াতাড়ি ওটা তো উঠে ওকে যেটা হচ্ছে একটু ধ্যান, যোগ, এগুলো কিন্তু একটু অভ্যেস করতে হবে। একটু মন্ত্র পাঠ, একটু আধ্যাত্মিকতার মধ্যে বই পড়া, এগুলো কিন্তু দরকার আছে ওর লাইফটাকে করতে গেলে। আচ্ছা, ওকে না ওই জিনিসের জন্য আমাদের পাথর দেওয়া হয়েছিল, কিন্তু ও ওটা পড়েনি, মানে কোনো কিছু শরীরে পড়তে পারে না। শরীর দরকার নেই আমি যে জিনিস দিই সেটা পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। আমার জিনিস পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, যারা পড়তে অপারগ তাদের জন্য যারা অপারগ, পড়তে চায় না, বহু জিনিসে বলে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কথা বলি, যারা আসতে পারছেন না, ফোনে ওভার দ্য আমার টেলিফোন কনসালটেন্সি কিন্তু চলছে, যারা চেম্বারে উপস্থিত হতে পারছেন না, আমার কিন্তু সেই সমস্ত জিনিসপত্র বিচারের পর বাড়িতে পাঠানোর ব্যবস্থা আছে, এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। কিন্তু তার কিছু নিয়ম আছে, যে উনি বললেন বলেই লাইনটা দিন তা নয়, এর কিছু নিয়ম কানুন আছে, যে কোনো জিনিসের নিয়ম ব্যতিরেক ছাড়া হয় না। আচ্ছা দেখো তো, এর মধ্যে ওর এই লাস্ট 6 মাসের মধ্যে ওর শরীরটা একটু খারাপ করেছিল? একটু শারীরিক প্রবলেম আছে। তুমি আমাকে কি লুকাবে? কারণ আমাকে কিছু লুকানো যাবে না, কারণ এই শাস্ত্রের প্রতি আমার অগাধ বিশ্বাস, নিজের উপর অগাধ বিশ্বাস, আমি জানি শাস্ত্রটা, এই জন্যই বিশ্বাস, এই জন্য গর্ব করি, বললাম তো। এবং যে জানে, যে মাস্টার, যে স্যার বা টিচার অঙ্কটা, ইকুয়েশনটা সলভ করতে জানে, সে জানে কিভাবে তার উৎপত্তি, সে নতুন একটা কিন্তু ইকুয়েশন তৈরি করে দিতে পারবে। তাহলে যে এই যে ব্যাপারটা, যে কোন জায়গা থেকে তার সমস্যাটা আসছে, বহু ছেলে মেয়ে আজকে বিপদগামী, তারা আজকে রাইট ট্র্যাকে ফিরে এসছে।
ফিরে এসছে রাইট ট্র্যাকে। মা বাবা ছেলে মেয়ে থাকলে কথা বলতো না ফোনে, বলে আজকে নেই তো বেরিয়েছে বলে আপনার সঙ্গে একটু আড়ালে কথা বলে নিচ্ছি, বাবা আর জানতে পারলে বিরাট করবে। সেই সে পর্যন্ত আস্তে আস্তে তার মধ্যে চেঞ্জ এসছে, চেঞ্জ আসতে বাধ্য। ঠিক আছে, ভালো। আর একটা কথা বলি, বাস্তুটা ঠিক করো। তোমাদের বাস্তু পুরুষের রাহুর দিক দক্ষিণ পশ্চিম দিকটা প্রচন্ড পরিমাণে খারাপ। ও যেখানে থাকছে মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যাবে, রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। মানে রেগে গিয়ে কোনো কিছু খারাপ কিছু করে ফেলবে নাকি? না না না, খারাপ কিছু না, কেউ বুদ্ধি দিয়ে ওকে বিভ্রান্ত করবে, ওর লোকের কথায় চলে ওর ক্ষতি হবে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। তাহলে কথা বলতে হবে, আমি নিজের এইটাই বাড়াতে হবে জীবনে। আমি পারবো, ঈশ্বর আমাকে সব শক্তি দিয়েছেন। ঈশ্বর বলেনি যে তুমি চুপ করে বসে থাকো, তিনি সব কিছু দিয়ে পাঠিয়েছেন। তাহলে আমার মধ্যে কমতে কি? আমি যে শাস্ত্রের পরে জ্ঞান থাকে, কেন পারবো না মানুষের উপকার করতে? কেন পারবো না মানুষকে সঠিক দিশা দেখাতে? সেদিন একজন এসে বললো, দুঃখ লাগলো, কোন এক জ্যোতিষী কাজে গেছিল সে বিবাহের ব্যাপারে, বললো আমি যাওয়া মাত্রই ডেট অফ বার্থ নিল, টাকাটা জমা করুন, বললো সব লিখলো, সব প্রেসক্রিপশনে। কে লিখলো? বলে জ্যোতিষ গোছরি বসে আছে। বলে না, এখনো স্যার তো আসেননি। আমি বলুন, তার উনি লিখলো, আর আপনার বীজ যোগ আছে, কাল সর্প আছে, এই আছে, সব বললো। বলে এবার অ্যাডভান্স দেন। এখনো কিন্তু তিনি সেই স্যার এখনো দেখেননি, স্যারের চেলা চামুন্ডাটা দেখে সব বিল করে লিখেছে, আমি টাকা দিই। সে বলছে কি, আমি স্যারকে দেখালাম না। না, আমি যেটা বলছি স্যার সেটাই বলবেন। তাহলে স্যারের কাছে লাভ কি? স্যার সেইগুলো দেখলে, আমি বলি কি, বিচার আমি নিজে হাতে করব। একটা পেন অন্য কেউ হাত দেবে না, আমি নিজে ক্যালকুলেশন। সে ওভার দ্য টেলিফোন হোক, ঘুরে আসছে, বলছে না আমি এখন তো অ্যাডভান্স দেবো না। বলে স্যারের সাথে কথা বলি, চিন্তা করুন, ফিজটা নিয়ে না হলে অ্যাডভান্সের জন্য তাকে বলা হচ্ছে। বলছে তিনি, দেখুন আমি তো কারো চেম্বারে ঘুরি না, আমার সময় নেই, আমার সময় নেই এত। এসে বলছে শুনলাম, সেটাই প্রেজেন্ট করলাম। আপনাদের সতর্ক, এরকম ব্যবস্থা দেবেন না। আগে তাকে দেখুন, জাজ করো সে জ্যোতিষকে, তার মধ্যে পাণ্ডিত্য কত, তার জ্ঞান কত, শিক্ষা কত, যোগ্যতা কত আছে। হাত ঘুরিয়ে বলে আমার চেয়ে কেউ নেই, আপনি বলেন বাবা বিরাট বড় না, তার শিক্ষাগত, আগে শিক্ষার নিরিখে। আজকে কলিতে কিন্তু করতে দেবে না। আমি এই যে কেন কলির প্রসঙ্গ, কলিতে যত অনৈতিক কাজ, শিক্ষিত মানুষের যোগ্যতা দেখবে, যোগ্যতা এখানে বহিঃপ্রকাশ হবে না, কিন্তু দেখবে মূর্খ ব্যক্তির যোগ্যতা অনেক বড় বলে মনে হবে। এটা কলির ধর্ম। ওই যে রাজা পরীক্ষিত জায়গা দিল, তার সেই যে সোনার রাজমুকুটে তার জায়গাটা করে নিল, ওই রাজার মাথায় গুলিয়ে দিল লাস্টে। তিনি এক মুনি তপস্যা করছিলেন, মৃগয়া করতে গেছিলেন, এবং তার কাছে একটু জল চেয়েছিলেন। তা তিনি তপস্যা করছিলেন, তার চোখ খোলেনি, রাগে চড়ে রাজা কি করলেন, কিন্তু উনি সে ধরনের মানুষ ছিলেন না, কলির আচরণ ধর্মে তিনি তাকে সাপ জড়িয়ে দিয়েছিলেন। তাহলে বুঝুন, মানুষ ভালো থাকতে গেলেও চাই পারবে না। কিন্তু কখন কলি পারবে না? যখন আপনি আপনার লক্ষ্যে স্থির থেকে আধ্যাত্মিকতার উন্মেষের দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার শিক্ষাগত যোগ্যতার দ্বারা আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। পুলিশ স্পর্শ করতে পারবে না, পারবে না। কিন্তু সেটা কোথায়? শাস্ত্র না। আমরা তার মুখের কথা শুনে বেড়াই, শাস্ত্র জ্ঞান পড়তে চাই না। আমরা দেবী পুরাণ পড়তে চাই না, আমরা সব বলে দিই এক, ও সব ঠাকুরই এক। পড়তে হবে, আপনার শাস্ত্র বুঝতে হবে, কে তার, কোথা থেকে এসছে, কিভাবে এসছে। প্রজাপতি ব্রহ্মা কিভাবে তার উৎপত্তি, মহেশ্বর কিভাবে এসছেন, ভগবান বিষ্ণু কিভাবে এসছেন, বিষ্ণু 10টা অবতারে কি কি লীলা করেছেন। শাস্ত্র পড়তে, শাস্ত্র জ্ঞান দরকার। কিন্তু কোথায় শাস্ত্র জ্ঞান? ওই যে বললাম, কলি তো করতে দেবে না, শিক্ষিত মানুষের কাছে যেতে দেবে না, নাকি সঠিক মানুষে পৌঁছতে দেবে না।
কোথায় পৌঁছে দেবে আপনাকে? এই অশিক্ষিত মূর্খের কাছে আপনাকে। তার ধর্মটা পালন করবে তো, নাহলে পরীক্ষিতের মতো একজন মহান রাজার ওই অবস্থা হয়? তাকে অভিসম্পাদ দিতে পেতে হয়েছিল ওই তপস্বীর ছেলের কাছ থেকে। কেন? কলির ধর্ম। চট জলদি বড় না খেটে চট জলদি বড় লোক হওয়ার প্রবণতা, ব্যবসা ক্ষেত্রে মানুষকে ঠকিয়ে নেওয়ার প্রবণতা। দেখুন, নিজে দেখুন, আপনি সমাজে ঘুরলে বুঝতে পারবেন, আপনি সমাজে দেখলে বুঝতে পারবেন। তাহলে এইভাবে আমরা কি আমাদের বুঝতে হবে যে দিন, কারণ গুণা দিন আস্তে আস্তে ফুরিয়ে যাবে। আমরা তো পৃথিবীতে চিরকাল থাকতে আসিনি, একটা একটা লিমিট আছে। করোনার ভয়ে, করোনা একটু করুণা করেছে বলে ভয় পেয়ে মানুষ একটু ধর্মকর্মে কিছুটা হলেও, এটা আমি করোনার করুণা মানে বুঝতে পেরেছে যে কোনটা পাপ কর্ম, অন্যায় করেছি, লোকের অনেক ঠকিয়েছি, আর নয়, এটা করোনার করুণায় একটু নিজেকে হ্যাঁ, এই চেতনাটা এসছে, আমি অনেক ভালো বলবো, এটা এটা আমি অনেক ভালো বলবো। বহু লোকের চেতনা এসছে আজকে মহামারী। হ্যাঁ, গীতায় কথা, ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছে, যখন ধর্মের গ্লানি হবে, যখন পাপ বাড়বে, সাধুদের ওপর অত্যাচার হবে, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হব, যুগে যুগে অবতীর্ণ হব এবং ধর্মকে রক্ষা করব। যখন এটা হবে, এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আচ্ছা, কে আছে বলছি? হ্যালো, কোথা থেকে বলছো মা? হ্যাঁ বলো। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম। কলির মহামন্ত্র আমি প্রত্যেককে বলি, মহাপ্রভু দিয়ে গেছিলেন আমাদের নদিয়াতে, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, 32 অক্ষর আর 16 নাম। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আমি আজ দীর্ঘদিন ধরে আমি কিন্তু এই মহামন্ত্র দিয়ে আসছি, দেখেছো তো আজকে। তাহলে জয় জয় তারা, জয় জয় বাম কেন বলি? কারণ ভগবানের বহিরঙ্গা শক্তি তিনি। জয় তারা মায়া দ্বারা আমরা আচ্ছন্ন। এটা কিন্তু আমি আজকে নয়, আজকে কিন্তু আমার অনুষ্ঠান যারা দেখে, আমি কিন্তু এই কথা, এই মহামন্ত্র আজকে থেকে নয়। তুমি কি জানো আমি দিয়ে থাকি? বহুদিন অনুষ্ঠান করছি, এই কথাই বলি, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। এবং বহু লোক এটা করে আজকে তারা বলছে আমরা শান্তি পেয়েছি, মনের দিক থেকে আমরা অনেক পরিবর্তন এসছে, ভালো আছি আমি। এই যে ভালো থাকাটা, ভালো থাকার রসও তাকে দিতে পেরেছি। হ্যাঁ, কে আছে দেখে বলো, তুমি নিজের সম্পর্কে জানবে মা? বলো, কি নাম? তাপস পাত্র? তাপসী। হ্যাঁ বলো। লাইনটা একটু ডিস্টার্ব করছে, বলো। 1983। হ্যাঁ, কতই জানুয়ারি বললে? 20 জানুয়ারি 1983। সময়? বিকেল 3টে। বিকেল 3টে। জন্মস্থান? আরামবাগ, হুগলি। আরামবাগ, হুগলি। বৃহস্পতিবার ছিল? জন্মবার কি তোমার বৃহস্পতিবার? বাহ, লক্ষ্মীবারে জন্ম, গুরুবারে জন্ম, ভীষণ ভালো। মীন রাশি, বৃহস্পতির জাতিকা তুমি। কিন্তু তুমি তো সবকিছু বিষয় তো লুজার হয়ে গেলে মা জীবনে। তো হ্যাঁ, সবকিছু তোমার বাধা মা, জীবনের কিছু করতে পারলে না। চিন্তা করে দেখো, ঠিক আছে? চিন্তা করে দেখো, তুমি কিছু পারলে কি পারলে না। দেখো তুমি, দেখো আমি বললাম কথাটা, তুমি কিন্তু আমাকে বলনি কিছু। এক বৃহস্পতিবারে জন্ম, গুরুবারে জন্ম, লক্ষ্মীবারে জন্ম এবং মীন রাশির জাতিকা হয়েও তুমি কিন্তু কিছু করতে পারলে না। কেন? কেন? সাকসেস দ্য 11th হাউস, একাদশ ভাব,
দেখো আমি একটা চোখ, চার চোখ বলি দেখো পরপর, আপনাকে আমার ল্যাপটপের দিকে চোখ নেই কিন্তু আমি পরপর বলে যাচ্ছি মেলা। 11th হাউস সাকসেসের জায়গা, তাই 11th হাউস যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু ঘটনা ঘটবেই। বুঝতে হবে, ভাবতে হবে। এবং বিবাহিত জীবনেও তোমার কিন্তু সমস্যা থাকবে। ওই দেখো, তোমাকে আমি চিনি, তোমাকে আমি জানি, আজকে তোমার সঙ্গে আমার একটা টেলিফোনিক কথোপকথন হচ্ছে, তাই না? তুমি মেদিনীপুর থেকে ফোনটা করেছো, আমি কলকাতা স্টুডিও বলছি। 7th হাউস ড্যামেজ, যাদের যেটা বিবাহিত জীবনে গন্ডগোল, তুমি তারা বুঝছে কি জ্বালা। তাহলে এই যে তুমি যে ভোগ করছো, এই যে ভোগ যতদিন থাকবে ভোগ, আমরা এই জ্বালাতে পড়ে কি ত্রিতাপ জ্বালা আমাদের কিন্তু গ্রাস করছে, ত্রিতাপ জ্বালা। কিন্তু আমরা তবুও এই জড় জগৎকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমার বোধহয় এটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে না, এটা ঠিক হবে তো ওটা আসবে। তাহলে আমাদের সেই মনের জায়গাটাকে স্ট্রং করতে হবে, মনের জায়গাটাকে আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার কিছু পন্থা আছে, পদ্ধতি আছে, সেইভাবে আমাকে অগ্রসর হতে হবে। এত সহজ নয়। এবং তোমার বলি, তোমাদের বাড়িটা যে মেন রাস্তা থেকে একটু ভিতর করে আসতে হয়, সামনে কোনো পুকুর বা জলাশয় থাকবে দেখবে। আচ্ছা আচ্ছা, তুমি বাবা ভোলেনাথের অর্থাৎ মহাদেবের ভক্ত ছিল, দেখো ভালো করে। তুমি দেখবে শিবরাত্রিতে ভালোভাবে মহাদেবকে খুব তুষ্ট করেছি, খুব ঘটা করে আনন্দ করে বাবার ব্রত পালন করেছো, কিন্তু তোমার জীবনটা তা সত্ত্বেও দেখো যেন ছন্ন ছড়া। মেলা, আমার কথা বলে যাচ্ছি মেলা, আমি দায়িত্ব নিয়ে বলছি। 19 থেকে 20 সালে আমি চেয়ার ছেড়ে উঠে যাব, এত বড় আত্মবিশ্বাস আমার সেটা আছে, আমার আছে। ঠিকই, কি করে বলছি, কারণ এটা আমাদের বংশানুক্রমে পাওয়া, এই ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে এই জিনিস রয়েছে, তবে আজকে এই জায়গাটা আমি আসতে পেরেছি। এত সহজ নয়। তাহলে যখন বার করতে পেরেছি তোমার যে ব্যাপারটা, কেউ যদি ব্লাড টেস্ট করে বোঝা যায় তার মধ্যে সুগার আছে, থাইরয়েড আছে, রক্তেতে সব বেরিয়ে যায়, কি কোনো হরমোনাল প্রবলেম আছে, তাহলে তার যদি সঠিক ট্রিটমেন্ট চিকিৎসা করা যায়, সে কিন্তু আস্তে আস্তে নিরোগ হয়, সুস্থ হয়, ভালোভাবে জীবনযাপন করে। তাহলে যে জ্যোতিষী জিনিসটা বার করতে পারে, সেই কিন্তু সঠিক পথ দেখাতে পারে। বুঝতে পারছি কি বলছি? তাই বলি, আর একটা কথা বলছি, তুমি কিন্তু পায়ে কোনো চোট আঘাত পাবে, পায়ে পায়ে দেখো কি হয়েছে পায়ে, বলো একবার। কেটে গেছে। এরপরেও সাবধান, পায়ে কিছু কোনো ইনফেকশন হতে পারে, ইনফেকশন মিলিয়ে নেবে, কোন ইনফেকশন, ব্যথা, গোড়ালিতে ব্যথা, পাপ পাততে গেলে ব্যথা, এগুলো আসবে। বুঝতে পেরেছো? মাঝে মধ্যে দেখবে শরীরটা নিয়ে উঠতে, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, এনার্জিটা যেন লেস হয়ে যাচ্ছে। বুঝেছো কি বলতে চাইছি? ওগুলো হচ্ছে। আচ্ছা, তোমার মা আছেন? মার কিন্তু কোমর, সাবধান, কোমর থেকে, হাঁটু থেকে, গোড়ালি থেকে একটা প্রবলেম আসবে। তাহলে যেটা বলছি হচ্ছে না, কোনটা? কারণ না 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 বলার জায়গা নেই তো, কারণ জ্যোতিষটাকে আমি সেইভাবে নিজেকে তৈরি করেছি, না হবে না। তাই বলি, যারা যারা দূরে ভক্তবৃন্দ, যেখানে এখন তো জেলায় যাওয়া সম্ভব নয়, বুঝতে পারছেন মহামারী, কারণ এখন যারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কঠিন সমস্যা আছে, বেরোতে চাইছেন, নিশ্চয়ই আপনি কথা বলতে পারেন ফোনে। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে। কারণ মোবাইল নাম্বারে কথা বলতে গেলে কিন্তু ওই কথা বলবো বলে অনেকে প্রশ্ন করে যখন আমার রেকর্ডিং প্রোগ্রাম চলে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে কি পদ্ধতি
পদ্ধতি, কি ব্যাপার, কিভাবে কি করতে হবে, এবং যা যা প্রয়োজন সাপোর্ট লাগবে সব ধরনের সাপোর্ট আমি দেব। এবং সেই সাপোর্টগুলো কিন্তু ওই মামুলি ভাববে না, যথেষ্ট শক্তিশালী সাপোর্ট, খুব পাওয়ারফুল, হাইলি পাওয়ারফুল, এটুকু বললাম, এই মামুলি নয়, ওই মামুলি সাপোর্ট নয়, যথেষ্ট শক্তিশালী। বেরোবার রাস্তা আছে, তার জন্য খুব ভালো ভালো ইজি প্রসেস আছে, খুব ভালো ভালো এবং সহজ পদ্ধতি, যেটা করলে অবধারিত তুমি লক্ষ্যে পৌঁছবে। বুড়ি বুড়ি আবার উদাহরণ আছে, আমার ফোন নাম্বার কথা বলে দেখে নেবে তারা কিভাবে, তারা কি অবস্থায় ছিল, কোথা থেকে এসেছে, আজ তারা আমার সঙ্গে সাক্ষাৎ, বলবো না ঈশ্বরের দান, কারণ আমার ঈশ্বরের কৃপা ছাড়া আমার সঙ্গে সাক্ষাৎ হয় না, তারা আজকে কোন জায়গায় রয়েছে এটা দেখবো, আজ কোথায় ছিল, কোথায় এলো। কারণ দুদিনের তো পৃথিবী, গোনা দিন কিন্তু প্রত্যেকের ফুরিয়ে আসছে, তাই না? যে যতদিন ভগবান আয়ু দিয়ে পাঠিয়েছে তার দিনটা কিন্তু ফুরিয়ে আসছে। ঠিক প্রদীপের তেলের মতো, তেল যতক্ষণ থাকবে প্রদীপটা জ্বলবে, তেলটা আস্তে আস্তে যখন নিঃশেষ হয়ে যাবে প্রদীপটা নিভে যাবে। তার নিভে যাওয়ার আগে ওই প্রদীপের আলোতে আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে। একটা জাগতিক আর পারমার্থিক, এই দুটো জিনিস আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে নিশ্চয়ই। কারণ আমরা যেমন সংসারিক জাগতিক সুখ ভোগ প্লাস পারমার্থিক, এই দুটো জায়গাকে আমাদের অবলম্বন করে পথ চলতে হবে, এটা মাথায় রেখো। ভালো থেকো, মঙ্গল হোক। আমার ভক্ত যারা হয় তাদের অবশ্যই মঙ্গল হয় এবং তারা সর্বদা কিন্তু এগিয়ে যায়, তাদের কোনো কিছুতেই বাধা আসতে দেন না ঈশ্বর, এটাই দেখেছি। তাই জন্য বলবো একটু মহাশক্তির কাছে একটু প্রার্থনা করি ভক্তদের কল্যাণের জন্য, এবং মহামারী থেকে যাতে মানুষ মুক্ত হয়, পৃথিবী যেন আবার নতুন করে হাসতে পারে, খেলতে পারে, স্বাভাবিক হতে পারে। তাই আজকে সেই মহাশক্তির কাছে প্রার্থনা ছাড়া আমাদের প্রেয়ার, অর্থাৎ প্রেয়ার প্রার্থনা ছাড়ার কোনো পথ নেই। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, প্রচণ্ডে পুত্রিত্বং সুপ্রীতে সুরনাইকে, কুলদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলশালিনী, রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে, দুর্গতারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী, ধর্মাত্ম মোক্ষ নিমিত্তং মে বরদা ভব, দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে, মহিষাশ্রীগ মদনমত্তে প্রণতস্মি প্রসিদ মে, হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমি একটু টোটকা দেব, যেটা আর্থিক দিক থেকে প্রচন্ড পরিমাণে, কারণ এখন বর্তমান সময়টা খুব আর্থিক একটা টানাপোড়েনের মধ্যে মানুষ যাচ্ছে, বহু মানুষ ফোন করছে। তাই বলি যে 1 টাকার কাঁচা কয়েন, অর্থাৎ এই বর্তমানে না পুরনো যদি কয়েন জোগাড় করতে পারেন, একটা পিঠে তেল সিঁদুর ভালো করে মাখান, অপর পিঠটাতে তেল হলুদ ভালো করে দিন। একটা লাল চেলির কাপড়ের মধ্যে 5টা জিনিস দেওয়ার চেষ্টা করুন। একটা হচ্ছে হরিতকি, একটা গোটা সুপুরি, একটা লক্ষ্মী করি, একটা গোমতী চক্র, আর যদি পারা যায় বিন্দি বা কাজল, আর না হলে একটু সিদ্ধিতে সিদ্ধি লাভ হয়, সেটিকে ভালো করে বেঁধে মহালক্ষ্মীর আসনের কাছে স্থাপন করুন এবং প্রতিদিন একটি মন্ত্র সহযোগে মা কমলাকে, দশম মহাবিদ্যার দশম বিদ্যা হলো মা কমলা, যার কৃপা, অর্থাৎ ভগবান বিষ্ণুর, অর্থাৎ সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বলিতা পার্বতী, তাহলে সত্যগুণে তিনি ভগবান বিষ্ণুর পত্নী রূপে রয়েছে, অর্থাৎ মহালক্ষ্মী বা কমলা, তার আরাধনা করুন। তার মহামন্ত্র হচ্ছে শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং মহালক্ষ্মী দেবাই নমঃ। এই মহালক্ষ্মীর আরাধনায় সমস্ত কিছু থেকে
দূরীভূত হবে, মানুষ আবার সাকসেস পেতে শুরু করবে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, আমার অনুষ্ঠান নিয়মিত এই চ্যানেলে দেখতে থাকুন। আর বেদেশ পরম সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, বিশ্বের দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।